হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশন নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল উঠে গেছি, আমি একটু অসুস্থ, এই ঘুরে এলাম তো বাইরে থেকে, তো একটু জ্বর এসছে, জ্বর লাগছে, আর ওয়েদারটাও এমন শরীর খারাপ করে দিচ্ছে। তো সকালে উঠে এসে এখানে দেখেই না মাথা ব্যথা গরম হয়ে গেছে। এই উল্টো দিকের বাড়ির থেকে, এইখান থেকে এই এদের বাথরুমটা এইখানে, এদের লোকজন এসছিল, তো আমরা তো ছিলাম না। এবারে দেখছি মানে বিড়ি সিগারেট খেয়ে সবে এপারে ফেলেছে। মানে এগুলো দেখলে কতটা মাথা গরম হবে, তো বিড়ি সিগারেট দেশলাইট কাঠি সব এখানে পড়েছে। তোদের জায়গা আছে, তোরা ভেতরে ফেল, ওখান থেকে ছুঁড়ে এপারে ফেলেছে, এপারে ভর্তি হয়ে গেছিলো। তো ওগুলোকে আবার ফেললাম। তো একটু এইদিকে দেখছি এখন ধুলোবালি ভর্তি হয়ে রয়েছে, একটু বালি পড়েছে। আর এই যে দেখো শুয়ে রয়েছে ওর জায়গায়। তো এইদিকে একটু নোংরা হয়েছে, এদিকটা ঝেড়ে দিই, অনেকদিন ঝাড়াঝাড়ি হয়নি, অনেকদিন ঝাড় দেওয়া হয়নি, তো ঝাড় দিয়ে দিই। ঝাড়টার দিয়ে আমরা পুরুষ মানুষ তো, শরীর খারাপ হোক যাই হোক, কাজে ঠিক বেড়াতেই হবে, কারণ পরিবার রয়েছে, ঘর রয়েছে, সংসার রয়েছে। তো যাই হোক, এখন এগুলো করে দিয়ে বেরিয়ে যেতে হবে কাজে। তো ওষুধ নিয়ে যাব, খাবো, দেখি কতক্ষণে ঠিক হয়। মুখে সাতটাত চলে গেছে, মানে সাতটাত কিরম লাগছে, নাক বন্ধ হয়ে গেছে, জ্বর, মাথা ধরে রয়েছে, হাত পা ব্যথা। তো চলো, আর বেশি দুঃখ কষ্ট জানিয়ে লাভ নেই, ঠিক আছে? আমাদের পুরুষদের দুঃখ কষ্ট বলে কিছু হয় না। তো যাই হোক, কাজটা করে তারপরে কাজে বেরিয়ে যাই। আর হ্যাঁ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্টের পূর্ণ বুঝিয়ে দিও। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পড়াম করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এই পাশের বাড়ির ওপরে মাথাটা প্রচুর গরম হয়ে গেছে। আমরা যখন এসছি তখন দেখছি ওরা নেই, আর তার মধ্যেই দেখতে পেলাম ওরম বিড়ি সিগারেট দেশলাই সব পড়ে রয়েছে ভেতরে। এর পরের দিন আসুক, দেখা হলেই তারপরে বলবো, ছবিটা তুলে রেখেছি। তাহলে এগুলো কী ধরনের নোংরামো, লোকের বাড়ির ভেতরে এরকম জিনিসপত্র ফেলা। তো যাই হোক, বাঁশি বেজে উঠলো। এই বাঁশি শুনে কলকাতা শহরের প্রতিটা বাসিন্দাই সকালবেলা থাকতে পারে না, উঠে চলে যায়। তো দাদা এলো ময়লা নিয়ে যাওয়ার জন্যে। তো কিছু দুদিনের ময়লা জমেও রয়েছে, সেগুলো রিম্পা সব প্যাকিং করে রেখে দিয়েছিল পেছন দিকে, তো আমি দিয়ে দিলাম। আর বাকি মায়ের ওই আলমারি পরিষ্কার করেছে, সেখান থেকে অনেক কিছু কৌটো বেরিয়েছে, সেগুলো প্যাকিং করে রেখেছিল, সেগুলো দাদার হাতে দিয়ে দিলাম। আর এইগুলো ফেলো না, এগুলো বিক্রি করা যায়। তো দাদা এর আগের দিনও আমরা যতই ফ্রি এই ওয়াশিং মেশিনের যে বক্স টক্স ছিল সব দাদাকে দিয়ে দিয়েছিলাম, নিয়ে নিয়েছিল। অন্যরা না প্রবলেম করে, কিন্তু উনি কোনোদিন করে না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে, নতুন দিনে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা ভাবলাম যে চলো একটু বেলা করে উঠবো, কারণ তারাপীঠ থেকে আসার পরের দিনটাই আমাদের জন্মাষ্টমী ছিল। পুরো তোড়জোড় সে সকাল থেকে শুরু হয়েছে, মানে শরীরটার বিশ্রাম পাইনি। তা আজকে ভাবলাম যে চলো একটু ভালোভাবে ঘুমাবো সকালবেলায়, মানে কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছে পুজো করতে গিয়ে, তো বাড়িতে আর প্রসাদ দিতে পারিনি। তো মাকে বলেছিলাম বাবাকে পাঠাতে, বাবা সকাল সকাল চলে এসেছে, প্রসাদ দিয়ে দিয়েছি। ওই জন্যই একটু তাড়াতাড়ি উঠে গেছি। এবার একবার ঘুম ভেঙে গেলে আর কি ঘুম হয়। এবার সকালের কালকে মানে লুচি, ফুলকপি আলুর তরকারি, পায়েস, তারপরে সুজি, বেগুন ভাজা, এগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে যে ভর্তি ছিল মালপোয়া, তারপরে চিপস, মিষ্টি দই, মাখন, একটা ওই সমস্ত কিছু সকালবেলায় নিয়ে আসা হয়েছে, তালের বড়া, নাড়ু। তো এইগুলো সকালের দিকে নিয়ে আসা হয়েছে, কারণ বাবা এসেছে, প্রসাদপত্র সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি। আর তারাপীঠেও গেছিলাম, সেই প্রসাদগুলোও পাঠিয়ে দিয়েছি। আর এখনও এখানে দুটো রয়েছে এখনো পর্যন্ত। আজকেও স্কুল ছুটি, দেখো না খাওয়াচ্ছি, দেখো দই খাচ্ছে। তার মধ্যে মানে যেহেতু গোপালকে কিন্ডার জয় দেওয়া হয়েছিল, তো ওই কিন্ডার জয়টা নিয়ে এসে কি যে পাগলামো করছে, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। কিছুই না, খাবার খাবে না, শুধু কিন্ডার জয় যে খেলনাগুলো থাকে ওই খেলনাগুলোটাই প্রতি ওর খুবই আগ্রহ। এই যে দেখো সকাল সকাল কিন্ডার জয়ের খেলনাগুলোকে নিয়ে, এই যে এই গাড়িটা পেয়েছে, এই গাড়িটাকে নিয়ে এই যে স্টিকারগুলো লাগাচ্ছিল। ব্যাস হয়ে গেছে ওর খেলা উৎপাত। তার মধ্যে কালকে দাদা ভাই রাতে জ্বর এসেছিল, ওষুধ খেয়ে এখন ঠিক আছে, কাজে গেছে। আর এখানে দেখো না রোদ বৃষ্টির পরে যে মেঘলা হয়ে রয়েছে, আর পাখি কিচিরমিচির করেই যাচ্ছে। আর জামা কাপড় এখানে এক গাড়ি রয়েছে, ওই যে ওখানে এক গাদা জামা কাপড় রয়েছে। বাচ্চার স্কুল ছুটি, সকাল সকাল টিভি চালিয়ে রেখে দিয়েছে। বাথরুমে জামা কাপড় জল ঝরতে রয়েছে,
সেগুলোকে মানে কখন রোদ উঠবে আর কখন মেলবো, ঘরে আর মেলতে আর ভালো লাগছে না, কিরকম একটা স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে। উফ, কালকে যা মারাত্মক পিঠ ব্যথা করছিল, যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো। আর সকাল থেকে যদি আমি রান্নাটা না করতাম তাহলে হয়তো অনেক বেলাই হয়ে যেত, মানে আমার হয়তো রাত্রির 12টা 1টা 2টো, মানে 12টা তো বেজেই গেছিলো, মানে 11:30টার দিকে আমার পুজো শেষ হয়েছে, তারও বেশি হয়তো লেগে যেত। ভাগ্যিস রান্না বান্না করে নিয়েছি, তারপরে ঘরের সমস্ত কাজ পরিষ্কার করা, জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, কিছুটা হাতে কাজ হয়েছে আর কিছুটা পরে রয়েছে। তো চলো আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে কাজ করি। দেখো মিষ্টি দইটা খাওয়াচ্ছিরি দেখো, আর এই যে লুচি বানিয়েছে সকালবেলা আর আলু ভাজা, আর ওখানে তরকারিটাকে নিয়েছে, আলু ভাজাটাকে খাইনি, ফেলে রেখে দিয়েছি। আমি জাস্ট এই টিফিন করে উঠলাম, এখন এই যে গপুকে লেজ দেওয়া হয়েছে, এই লেজটাকে শুয়ে শুয়ে এখন মা ছেলে মিলে বসে বসে খাবো, শুয়ে বসে। খাবি তো? খাবি না? এটা সল্ট আছে, নোনতা, আর না হলে তো সব কটার মধ্যে তো পেঁয়াজ থাকে, ওই জন্য আমি নিইনি, এই জন্য প্লেন নিয়েছি, যা তোকে খেতে হবে না। সকাল থেকে সন্ধে হয়ে গেল, এই ভদ্রমহিলার কাজ আর কিছুতে শেষ হলো না। কেন শেষ হলো না জানো? এই যে ঘোরাঘুরি করে এলাম, তো যত জামা কাপড় ছিল সব ধুয়ে, মানে কি বলবো, আর মেজে, মাজার মতনই বলবো, এমন করে ধোয়েও, তো ধুয়ে মেজে তারপরে একবারে শুকোতে দিয়ে দিয়েছে। আর সকাল থেকেও আর একটা কাজে লিপ্ত ছিল, যেটা হচ্ছে আমার মায়ের ঘরে যে মায়ের আলমারিটা রয়েছে সেটা পরিষ্কার করতেও ব্যস্ত হয়ে গেছিলো। প্রচুর ময়লা টলা বেরিয়েছে। ও আজকে ভেবেছিল যে ঘরটা মুছবে না, জাস্ট ঝাড় দিয়ে দেবে, কারণ আগের দিন জন্মাষ্টমী গেছে, ও পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড়া মোছা করে একেবারে পরিষ্কার করে দিয়েছিল। তো অগত্যা ওই আলমারি পরিষ্কার করতে গিয়ে প্রচুর ময়লা বেরিয়েছে। তো সেই ময়লাগুলো যখন দেখলো যে ঘরে পড়েছে, ও আর নিজেকে আটকাতে পারলো না। তো তখনই ও নিজের নিনজা টেকনিক শুরু করে দিল। তো আলমারি গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে ঘর একেবারে সেই ওপর থেকে আবার ঝাড় দেওয়া মোছা সব করতে করতে সন্ধে করে ফেলেছে। তো যে প্রসাদগুলো আগের দিনের ছিল সেইগুলো আলাদা পাত্রে তুলে নিয়ে রেখে এবার নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে পড়বে। 10 বার বারণ করেছি যে সন্ধে করো না, স্নান মান করে নাও, করে নেওয়ার পরে যা যা কাজ থাকার করো, কিন্তু শুনবে না কিছুতে, নিজের ইচ্ছে মতো কাজ করবে। করুক। খুব ভালো লাগছে এগুলো দেখে, অসাধারণ লাগছে, আমার মন শান্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার এখন রান্নাঘর পরিষ্কার করতে লেগে পড়েছে। বললো না পরিষ্কার মানে ওর পুরো পরিষ্কার, দেওয়াল টেওয়াল পরিষ্কার করে আবার চকচক করে দিচ্ছে, বুঝতে পেরেছো? আর এই দুদিন সত্যিই খুব ধকল গেছে, মানে একদিনের মধ্যে সেই তারাপীঠ গিয়ে আবার রিটার্ন আসা, মানে আমার শরীর তো বিশেষ করে নিতে পারেনি, আমার শরীর মানে জ্বর চলে এসছে, নাক টাক বন্ধ হয়ে গেছে, তোমরা আমার ভয়েসেই বুঝতে পারছো এটা। তো যাই হোক, চলে এলাম কাজ থেকে। তো আমি আর রিশু একসাথেই চলে এলাম বাড়িতে। আসার সময় একটা গুরুত্বপূর্ণ কাজ দিল আমাকে রিম্পা, বললো খিদে পাচ্ছে, আজকে সারাদিন অনেক খেটেছে, প্রচুর খাটাখাটি করেছে, বললো খিদে পাচ্ছে। তো খাওয়ার জন্য কী নিয়ে এলাম, এই যে বিরিয়ানি নিয়ে এসেছি। ও বললো একটা নিয়ে এসো, ও খাবে। এবারে আমরা কি অভুক্ত থাকবো বল, আমাদের ইচ্ছা হলো একটু খাবো, তো নিয়ে চলে এলাম। আর রাত্রিবেলা রান্নাও হয়ে গেছে, রুটির সাথে কী তরকারি আছে জানি না, কিন্তু রান্না হয়ে গেছে, এতটা জানি। আর তার সাথে আরেকটা বড় ব্যাপার, রিশুর জন্যে, রিশুর পিসি রিশুকে কি পাঠিয়েছে দেখো, কেন ধরো তোমার জন্য পাঠিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ বলেছে রিশু পিসিকে। তো যাই হোক, আমি এখন যাই, আমার আর একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে। এই যে ঠাকুরের বাসনগুলো বের করিয়েছে আমাকে দিয়ে, ঠাকুরের বাসনের এই দুটো বালতি, আমাকে আবার ড্রাম দুটো উপরে তুলতে হবে। তো যাই, তিরিটা এখন ছাদ থেকে নিয়ে আসি, এসে আবার তুলে দিই ঠাকুরের বাসনগুলো। পুজো টুজো হয়ে গেছে, বাসন বাসন মেজে আবার একদম ফ্রেশ করে এর মধ্যে তুলে দিয়েছে। ঠাকুরেরগুলো ছাদে মেলেছো, আবার বৃষ্টি হবে, ভিজে যাবে তো। তো যাই হোক, আবার কি আনবক্সিং করছো? রিশু আবার ওদিকে কিন্ডার জয়ের আনবক্সিং করছে। তো যাই হোক, আমি আগে সিডিটা নিয়ে আসি, নিয়ে এসে ওপর থেকে সিডিটা নিয়ে এসে আর এটা তুলে দিয়ে। তো যাই হোক, কালকে ভিডিওটা শেষ করা হয়নি, সকাল সকাল চলে এলাম আমার পরের দিন। তো রিশুকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি। যাই হোক, আজকে বন্টন হওয়ার অনেক কথাবার্তা বলছিল, তো সেগুলো তো হচ্ছে না আশা করছি, আর হবেও না আশা করছি। তো যাই হোক, রিশুকে স্কুল বাসে তুলে দিলাম, ওর স্কুল হচ্ছে, আমাদেরও নিশ্চয়ই অফিস আদালত সবই হবে। তো আমি এখন নিচে যাবো, স্নান করবো, তারপরে কাজে বেরিয়ে যাবো।
তো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।